পৃথিবীর বুকে যেন এক টুকরো স্বর্গ। এখানে একদিকে আল্পসের শুভ্র তুষার ঢাকা পর্বতমালা, আর অন্যদিকে নীল হ্রদ ও সবুজ উপত্যকার অপূর্ব সৌন্দর্য। এই দুইয়ের সমন্বয়ে গড়ে উঠেছে বিস্ময়কর দেশ সুইজারল্যান্ড। ইউরোপের কেন্দ্রস্থলে অবস্থিত এই দেশটি প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি অর্থনীতি, প্রযুক্তি, আন্তর্জাতিক কূটনীতি এবং উন্নত জীবনমানের জন্য বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। ঘড়ি, চকলেট, ট্রেন, ব্যাংকিং সিস্টেম সবকিছুতেই সুইজারল্যান্ড সবার থেকে আলাদা মানদণ্ড তৈরি করেছে। অনেকে এটিকে ইউরোপের শান্ত স্বর্গ বলে অভিহিত করেন, কিন্তু এই শান্ত নিঃশব্দ স্বর্গের পেছনে লুকিয়ে আছে এক বিস্ময়কর বাস্তবতা। সুইজারল্যান্ড পৃথিবীর এমন একটি দেশ যারা বিশ্বাস করে পৃথিবীতে পারমাণবিক যুদ্ধ হবে, আর সেজন্য বড় ধরনের বৈশ্বিক বিপর্যয়ের আগেই তারা প্রস্তুতি নিয়ে রেখেছে। প্রতিটি নাগরিকের জন্য ব্যাংকার ব্যবস্থা, জরুরি নিরাপত্তা অবকাঠামো এবং সংকটকালীন পরিকল্পনার এমন উদাহরণ তৈরি করেছে যা দেশটির নিরাপত্তার জন্য এক চমৎকার সিদ্ধান্ত। আজকের এই পর্বে আমরা জানব প্রকৃতির স্বর্গ সদৃশ সুইজারল্যান্ডের ভেতরের বাস্তবতা, ইতিহাস, রাজনীতি, অর্থনীতি এবং সেই সাথে এই দেশটিকে কেন পৃথিবীর সবচেয়ে অনন্য দেশ হিসেবে বিবেচনা করা হয় সেই সম্পর্কে। সুইজারল্যান্ড মধ্য ইউরোপে অবস্থিত একটি স্থলবেষ্টিত দেশ। এর উত্তরে জার্মানি, পশ্চিমে ফ্রান্স, দক্ষিণে ইতালি এবং পূর্বে রয়েছে অস্ট্রিয়া ও লিচেনস্টাইন। ভৌগোলিক অবস্থানের কারণে দেশটি ইউরোপের কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে। দেশটির ভেতর তিনটি প্রধান ভৌগোলিক অঞ্চল রয়েছে: আল্পস পর্বতমালা, জুরা পর্বতমালা এবং সুইস মালভূমি। এই মালভূমিতেই দেশের অধিকাংশ মানুষ বসবাস করে এবং এখানেই গড়ে উঠেছে জুরিখ, জেনেভা ও বার্নের মতো আধুনিক শহরগুলো। আয়তনে সুইজারল্যান্ড ছোট হলেও অর্থনীতি, প্রযুক্তি এবং জীবনমানের দিক থেকে এটি বিশ্বের সবচেয়ে উন্নত দেশগুলোর একটি। সুইজারল্যান্ডের ইতিহাস শুরু হয় মধ্যযুগে, যখন বিভিন্ন ছোট অঞ্চল একত্রিত হয়ে একটি প্রতিরক্ষা জোট গঠন করে। 1291 সালে গঠিত এই জোটই ধীরে ধীরে আধুনিক সুইস কনফেডারেশনের ভিত্তি তৈরি করে। পরবর্তী শতাব্দীগুলোতে রাজনৈতিক দ্বন্দ্ব, ধর্মীয় বিভাজন এবং বাহ্যিক হুমকি থাকলেও এই জোট টিকে থাকে এবং শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়। 1648 সালে সুইজারল্যান্ড আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা লাভ করে এবং 1848 সালে আধুনিক ফেডারেল সংবিধান গৃহীত হয়। আজকের সুইজারল্যান্ড 26টি ক্যান্টনের একটি ফেডারেল রাষ্ট্র। এখানে স্থানীয় স্বায়ত্তশাসন এবং গণতন্ত্রের একটি শক্তিশালী ভিত্তি বিদ্যমান। সুইজারল্যান্ডের রাজধানী হল বার্ন। এটি একটি শান্ত, ঐতিহাসিক এবং প্রশাসনিক শহর। তবে দেশের সবচেয়ে পরিচিত ও গুরুত্বপূর্ণ শহর হল জুরিখ ও জেনেভা। জুরিখ হল দেশের অর্থনৈতিক কেন্দ্র। এখানে বিশ্বের বড় বড় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অবস্থিত। আর জেনেভা হল আন্তর্জাতিক কূটনীতির শহর। এখানে জাতিসংঘ সহ বহু আন্তর্জাতিক সংস্থা কাজ করে। এই শহরগুলো আধুনিকতার পাশাপাশি অত্যন্ত পরিচ্ছন্ন, পরিকল্পিত এবং জীবনযাত্রার মানে বিশ্বের শীর্ষে অবস্থান করে। সুইজারল্যান্ডের অন্যতম বিস্ময় হল এর ভাষাগত বৈচিত্র্য। এখানে জার্মান, ফরাসি, ইতালীয় এবং রোমান্স হচ্ছে অফিসিয়াল ভাষা। একই দেশে 4টি আলাদা ভাষা, সংস্কৃতি এবং জীবনধারা থাকা সত্ত্বেও মানুষ এক সুইস পরিচয়ে একত্রিত। এই বৈচিত্র্যের মধ্যেও ঐক্যই সুইজারল্যান্ডকে বিশেষ করে তুলেছে। সুইজারল্যান্ডের প্রায় 70% অঞ্চল আল্পস পর্বতমালা দিয়ে ঘেরা। শীতকালে এই পাহাড়গুলো বরফে ঢাকা থাকে, আর গ্রীষ্মে সবুজ উপত্যকায় রূপ নেয়। ম্যাটারহর্ন, জুংফ্রাউ এবং মন্টেরোসার মতো পর্বতগুলো ইউরোপের সবচেয়ে বিখ্যাত প্রাকৃতিক নিদর্শনের মধ্যে অন্যতম। পাশাপাশি রয়েছে অসংখ্য হ্রদ, যার স্বচ্ছ পানি পৃথিবী জুড়ে বিখ্যাত। ইউরোপের সবচেয়ে বড় জলপ্রপাত রাইন ফলস এই দেশের প্রাকৃতিক সৌন্দর্যকে আরও মহিমান্বিত করেছে। একদিকে বরফে ঢাকা হিমবাহ, অন্যদিকে ভূগর্ভের উষ্ণ শক্তি। এই দুই বিপরীত প্রকৃতির মিলন ঘটেছে সুইজারল্যান্ডে।
এখানে ইউরোপের অন্যতম বৃহৎ হিমবাহ আলেস অবস্থিত, যা হাজার বছরের ইতিহাস বহন করছে। পাশাপাশি রয়েছে অসংখ্য উষ্ণ প্রস্রবণ, যা পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ করে তোলে। সুইজারল্যান্ড বিশ্বের অন্যতম ধনী এবং স্থিতিশীল অর্থনীতির দেশ। এর প্রধান খাতগুলো হল ব্যাংকিং, ফার্মাসিউটিক্যাল, ঘড়ি নির্মাণ এবং প্রযুক্তি শিল্প। জুরিখ ও জেনেভা বিশ্বের শীর্ষ আর্থিক কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম। এখানে মাথাপিছু আয় বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করে। এই অর্থনৈতিক শক্তির পাশাপাশি সুইস সমাজে রয়েছে স্থিতিশীলতা, নিরাপত্তা এবং উচ্চ জীবনমান। জরুরি পরিস্থিতি মোকাবেলার ক্ষেত্রে সুইজারল্যান্ড বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশগুলোর একটি। বিশেষ করে পারমাণবিক যুদ্ধ বা বড় ধরনের বিপর্যয়ের জন্য তাদের অসাধারণ প্রস্তুতি রয়েছে। দেশটিতে এমন আইন রয়েছে যেখানে প্রায় প্রতিটি নাগরিকের জন্য আশ্রয়কেন্দ্র বা নিউক্লিয়ার ব্যাংকার তৈরি করা বাধ্যতামূলক। প্রতিটি নতুন ভবনের নিচে বা কাছাকাছি এলাকায় সুরক্ষিত ব্যাংকার তৈরি করতে হয়। সরকারি হিসেব অনুযায়ী দেশটিতে এমন আশ্রয়কেন্দ্র রয়েছে, প্রয়োজন হলে এখানে দেশটির পুরো জনসংখ্যা আশ্রয় নিতে পারবে। সুইজারল্যান্ড শত শত বছর ধরে নিরপেক্ষতার নীতি অনুসরণ করে। এটি ইউরোপের কোনো বড় যুদ্ধে সরাসরি অংশ নেয়নি, এমনকি দুইটি বিশ্বযুদ্ধ থেকেও নিজেকে দূরে রেখেছে। এই নিরপেক্ষ অবস্থানই দেশটিকে আন্তর্জাতিক শান্তির কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে। জাতিসংঘ, রেড ক্রস, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো প্রতিষ্ঠানগুলো এখানে অবস্থান করছে। সুইজারল্যান্ডের পরিবহন ব্যবস্থা বিশ্বের অন্যতম সেরা। ট্রেন, বাস, নৌকা এবং কেবল কার সবকিছু এতটাই সমন্বিত যে একটি টিকিট দিয়েই পুরো দেশ ভ্রমণ করা সম্ভব। এখানকার ট্রেনগুলো বিশ্ববিখ্যাত। পাহাড়ের মধ্য দিয়ে তৈরি টানেল এবং রেলপথ দেশটিকে প্রকৌশলের এক বিস্ময় করে তুলেছে। সুইস সংস্কৃতি বহুমাত্রিক এবং সমৃদ্ধ। এখানে ফন্ডু, র্যাকলেট এবং রোস্টির মতো ঐতিহ্যবাহী খাবার খুবই জনপ্রিয়। সুইস চকলেট এবং ঘড়ি বিশ্বজুড়ে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। পাশাপাশি এখানকার লোকসঙ্গীত, নৃত্য এবং ঐতিহ্যবাহী পোশাক, যা ইউরোপীয় সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। সুইজারল্যান্ড পৃথিবীর অন্যতম সেরা পর্যটন গন্তব্য। জুরিখ, লুজার্ন, ইন্টারলাকেন, তিতলিস পর্বত, সব জায়গায় যেন এক একটি জীবন্ত চিত্রকর্ম। শীতকালে স্কি আর গ্রীষ্মকালে হাইকিং, প্রতিটি ঋতুতেই দেশটি নতুন রূপে ধরা দেয়। তাই সারা বিশ্ব থেকে লাখ লাখ পর্যটক এখানে ঘুরতে আসে। সব মিলিয়ে সুইজারল্যান্ড শুধু একটি দেশ নয়, বরং এটি শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি এবং প্রকৃতির অপূর্ব সমন্বয়। আল্পসের বরফ ঢাকা চূড়া থেকে শুরু করে আধুনিক শহরের প্রযুক্তি, সবকিছু মিলিয়ে সুইজারল্যান্ড সত্যি পৃথিবীর বুকে এক স্বর্গ।